আসসালামু আলাইকুম সবাইকে। এই ফুলগুলো তো আমরা অনেকেই দেখেছি। এগুলো এখন খুবই ট্রেন্ডি আর দেখতে ভীষণ এস্থেটিক লাগে। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজেই নিজের হাতে ক্রোশের সুন্দর এই ফুলগুলো বানাতে পারবেন। চলুন শুরু করি। শুরুতে আমি উল সুতা নিয়ে একটি ম্যাজিক রিং করে নিচ্ছি। এখন এই রিংয়ের ভেতরে 5টি সিঙ্গেল ক্রোশে করে নেব। 1 2 3 4 5 আমার 5টি সিঙ্গেল ক্রোশে করা হয়ে গেছে। এবার আমি এই ছোট সুতা টান দিয়ে রিংটা ক্লোজ। এরপর প্রথম সিঙ্গেল ক্রোশের সাথে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। এখন ফুলের পাপড়ি বানানোর জন্য আমি 3টি চেইন করব। এরপর ডাবল ক্রোশের মতো করে সুতা নিব, কিন্তু সম্পূর্ণ ডাবল ক্রোশে করব না। এভাবে আমি মোট 6 বার সুতা নিয়ে নিব। এই অংশটাতে অবশ্যই শক্ত করে ধরে রাখতে হবে। এভাবে আমি মোট 6 বার সুতা নিয়ে নেব। এই অংশে যতটা সম্ভব শক্ত করে ধরে রাখতে হবে, ঢিল দেওয়া যাবে না। এখন এপাশ থেকে সুতা নিয়ে সবগুলোর ভেতর দিয়ে টেনে বের করে আনব। এরপর একটি চেন করে সবগুলোকে সিকিউর করে নেব। তারপর আরও 2টি চেন করে ওই একই স্টিচে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। এই তো আমার একটি পাপড়ি তৈরি হয়ে গেল। একইভাবে আমি দ্বিতীয় পাপড়িটাও তৈরি করব। আমি আবার দেখিয়ে দিচ্ছি। 3টি চেন করব। এরপর ডাবল ক্রোশের মতো করে সুতা নিব, কিন্তু সম্পূর্ণ ডাবল ক্রোশে করব না। এভাবে আমি মোট 6 বার সুতা নিয়ে নিব। এই অংশটাতে অবশ্যই শক্ত করে ধরে রাখতে হবে। এবার সুতা টেনে বের করে এনে একটি চেন করব এবং ওই একই জায়গায় একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। এভাবেই বাকি পাপড়িগুলো তৈরি করে নেব। এই তো আমার পুরো ফুলটা তৈরি হয়ে গেছে। দেখুন কত সুন্দর ফ্লাফি লাগছে। এবার আমি এক্সট্রা সুতা কেটে নিচ্ছি। পেছনের দিকের অতিরিক্ত সুতা সেলাই করে বা গ্লু দিয়ে আটকিয়ে নিতে পারেন। এখন আমি ফুলের হলুদ মিডল পার্ট বানাবো। শুরুতে একটি স্লিপ স্টিচ দিয়ে 3টি চেইন করে নিব। চেইনের প্রথম ঘরে পাপড়িগুলোর মতো করে সুতা নিয়ে নিব। আপনার যতটুকু ফ্লাফি দরকার ততটুকু নিতে পারেন। এরপর একইভাবে একটি স্লিপ স্টিচ দিয়ে সিকিউর করে নেব। এখন এটাকে ফুলের মাঝখানে বসিয়ে দেব। ভালোভাবে আটকানোর জন্য এখানে গ্লু ব্যবহার করতে পারেন। এই তো তৈরি হয়ে গেল খুব সুন্দর একটি ক্রোশে ফুল। এভাবেই খুব সহজে আপনারা নিজেরাই বানিয়ে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।